আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মা রেসিপি। এটা আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তো তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তারপরে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে এখানের মধ্যে টেস্ট একটু ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিব 4 চা চামচ। আজকের শর্মাটা কিন্তু আমি কোনো রকমের ইস্ট ছাড়াই বানিয়েছি। আমি এখানের মধ্যে দিব 2 চা চামচ বেকিং পাউডার। তারপরে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একত্র হয়ে যায়। তারপর এখানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তেলের সাথে ভালো মতো মিশানোর পর আমি এখানের মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব। এটা কিন্তু নর্মাল পাউডার ডো এর মতোই হবে, খুব শক্ত না আবার খুব বেশি নরমও না। ডোটাকে ভালো মতো মথে নিব। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য, যার জন্য এটার উপরে আমি কিছুটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি। এতে করে উপরের অংশটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় খুব বেশি সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটু ভালো মতো মথে নিব, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে। তো এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। এখানের মধ্যে আমি 5টা লেচি কেটেছি, এটা দিয়ে আমার 5টা শর্মা হবে। তো একটা একটা করে নিচ্ছি আর এগুলোকে আমি রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তো সবগুলো রুটিকে বানিয়ে আমি এগুলোকে এখন তাওয়ার মধ্যে সেঁকে নিব। প্রথমে রুটিটাকে চুলায় বসিয়ে 2 বার উল্টিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন রুটিটা কিন্তু ফুলে গিয়েছে। তো তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে ফেলবো। আর রুটিটা কিন্তু একটু মচমচে করে ভাজার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু খেতে খুব বেশি মজা লাগবে। তারপরে এখানের মধ্যে আমি মুরগিটাকে ভেজে নিব, যার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মুরগি। তো এটাকে ছোট ছোট টুকরা করে নিব। তারপরে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 4 চা চামচ। তারপর দিব স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য একটু তেল দিয়ে সম্পূর্ণটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটার মধ্যে আমি ডিরেক্ট মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এটার উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিব। তারপর এগুলোকে আমি কিছুক্ষণের জন্য খুব ভালো মতো ভেজে নিব। মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরানোর পরে দেখতে পারবো এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এখন আমি মেয়োনিজটা বানাবো। মেয়োনিজ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার। তারপর এখানের মধ্যে দিয়ে দিব একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তারপর এখানের মধ্যে আমি ছোট একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব চিনি 4 চা চামচ। তারপরে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপরে এখানের মধ্যে আমি দিব লেবুর রস। এখানের মধ্যে আমি 1 ফালি লেবুর রস দিয়েছি। তারপরে দিব ভিনেগার। ভিনেগার দিব আমি 1 টেবিল চামচ। এখন এই সম্পূর্ণ উপকরণকে আমি ব্লেন্ড করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এইখানের মধ্যে আমি তেলটা অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করব। এরকম করে করলে কিন্তু মেয়োনিজটা খুব বেশি থিক আর অনেক ভালো হয়। তো এখানের মধ্যে মোট আমার 1 কাপ পরিমাণে তেল লেগেছে। তো আমাদের মেয়োনিজটা কিন্তু অলমোস্ট রেডি। তো এখন এটাকে আমি দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু অনেক বেশি থিক আর অনেক ক্রিমি হয়েছে। খেতেও কিন্তু খুব বেশি ভালো ছিল। আপনারা চাইলে এখানের মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে। এখন আমি শর্মাটাকে রেডি করব। তার জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি, মেয়োনিজটা নিয়ে নিয়েছি, রুটিটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো সস। প্রথমে একটা রুটি নিয়ে নিব। তারপর এখানে উপর দিয়ে আমি দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ আমি এখানে 2 চা চামচ দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস। তারপর টমেটো সসটা আর মেয়োনিজটা ভালো মতো মিশিয়ে রুটিটার মধ্যে ছড়িয়ে দিব। এই টমেটো সসটা কিন্তু আমার নিজের বানানো। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এটার উপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, লম্বা করে দিচ্ছি। তারপর উপর দিয়ে দিয়ে দিব শসা কুচি। তারপরে দিব কিছু ক্যাপসিকাম। তারপরে দিব কিছু গাজর কুচি আর তারপর একটু টমেটো, উপর দিয়ে কিছুটা মেয়োনিজ দিয়ে তারপর এটাকে আমি রোল করে নিব। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটাকে রোল করে উপর দিয়ে আমি টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি, এর ফলে কিন্তু এটা আর খুলবে না। শর্মাটা কিন্তু একদমই রেডি।
আপনারা চাইলেই কিন্তু বাসায় খুব সহজেই শর্মা তৈরি করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।